তো ফার্স্টে আমরা হচ্ছে কুইকবুকস দিয়ে স্টার্ট করবো আমাদের কোর্সটা। এখানে আমি একটা বিষয় বলে রাখি, কুইকবুকসে আমরা অ্যাকাউন্ট ওপেন করব ফার্স্টে, এবং এরপরে আমরা কোম্পানি ক্রিয়েট করে কাজ করব। ফার্স্টে আমি লিখব quickbooks.intuit.com। এখানে দুইটা জিনিস কিন্তু আলাদা, অনেকে কনফিউজড হয়ে যায়। কোম্পানি আলাদা, অ্যাকাউন্ট আলাদা। হ্যাঁ, আমাদের একটা অ্যাকাউন্ট থাকবে, একটা অ্যাকাউন্টের আন্ডারে আমরা আনলিমিটেড কোম্পানি ওপেন করতে পারবো, আনলিমিটেড কোম্পানি ওপেন করে প্র্যাকটিস করতে পারবো। এখন এই প্র্যাকটিস করার জন্য যে কোম্পানিগুলো ওপেন করে প্র্যাকটিস করব, এখন প্রশ্ন হচ্ছে কি আমি অ্যাট এ টাইমে একটা কোম্পানি ওপেন করতে পারবো নাকি একাধিক ওপেন করে প্র্যাকটিস করতে পারবো। তো আমরা সবগুলো কোম্পানি ফ্রিতে ওপেন করতে পারবো, একাধিক কোম্পানি ওপেন করে প্র্যাকটিস করতে পারবো একটা অ্যাকাউন্টের আন্ডারে, এবং কোম্পানির মেয়াদ থাকবে সর্বোচ্চ 30 দিন। 30 দিন পরে কোম্পানির মেয়াদ শেষ হয়ে যাবে, আমরা সেই কোম্পানিতে আর কাজ করতে পারবো না, যেহেতু এটা ফ্রিতে। সো ফার্স্টে আমি লিখলাম quickbooks.intuit.com। কুইকবুকস সফটওয়্যারটা হচ্ছে ইনটুইট কোম্পানির একটা প্রোডাক্ট, এই সফটওয়্যারটা ইনটুইট কোম্পানি ডেভেলপ করেছে। তো ফার্স্টে আমি যখন quickbooks.intuit.com লিখলাম, আমাকে বলছে ওয়েলকাম টু ইনটুইট। এখানে আমরা দেখতে পাচ্ছি ভিজিট দ্য ইউএস সাইট, গো টু গ্লোবাল সাইট। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোথায় যাব। আমি যদি গো টু গ্লোবাল সাইটে ক্লিক করি, তাহলে সফটওয়্যার অটোমেটিক ট্র্যাক করে ফেলবে আমি তো বাংলাদেশ থেকে যাচ্ছি, তাহলে আমার যে কোম্পানিটা ওপেন হবে সেটা অবশ্যই বাংলাদেশের হবে। আমি যদি ইন্ডিয়া থেকে ওপেন করি আমার কোম্পানিটা হবে ইন্ডিয়ার, আমি যদি শ্রীলঙ্কা থেকে করি আমার কোম্পানি হবে শ্রীলঙ্কার। বাট এই মুহূর্তে আমি গো টু গ্লোবাল সাইটে যাব না। কেন যাব না? কারণ আমরা যখন প্র্যাকটিস করব আমরা তো অবশ্যই ফ্রিতে প্র্যাকটিস করব, কোনো সাবস্ক্রিপশন ফি দিব না। বাংলাদেশ থেকে এই মুহূর্তে ফ্রিতে নেই। সো ফ্রিতে করার জন্য আমি এখন চলে যাব ভিজিট দ্য ইউএস সাইটে। আমি ভিজিট দ্য ইউএস সাইট ক্লিক করব। ক্লিক করার পর আমি স্ক্রোল করতে করতে একটু নিচে চলে আসব। আসার পর সিলেক্ট কান্ট্রি দেখতে পাচ্ছি, আমরা এখানে ড্রপ ডাউনে ক্লিক করব। সো আমি এখানে ড্রপ ডাউনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ইউনাইটেড কিংডমে ক্লিক করব, বিকজ এই মুহূর্তে ইউকেতে ফ্রিতে কোম্পানি ওপেন করে আমরা কাজ করতে পারবো। সো আমি ইউনাইটেড কিংডমটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমরা অনেকগুলো অপশনস দেখতে পাচ্ছি। আমি চলে যাব প্ল্যানস অ্যান্ড প্রাইসিংয়ে। আমি প্ল্যানস অ্যান্ড প্রাইসিংয়ে চলে আসলাম। আসার পর আমি এখানে প্যাকেজ দেখতে পাচ্ছি 5টা। এখানে সোল ট্রেডার, সিম্পল স্টার্ট, এসেনশিয়াল। এখানে এসেনশিয়ালটা মোস্ট পপুলার, মোস্ট অফ দ্য ক্লায়েন্ট এসেনশিয়াল প্যাকেজটা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে, এর জন্য এটা মোস্ট পপুলার। দেন প্লাস আছে, অ্যাডভান্সড আছে। তো শো অলে গেলে আমরা সবগুলো প্যাকেজে দেখতে পারবো। আমরা যদি সোল ট্রেডারে চলে যাই, সেক্ষেত্রে সোল ট্রেডার যাদের বিজনেস আছে তারা কোন ধরনের প্যাকেজ পারচেস করতে পারে, দেন লিমিটেড কোম্পানির ক্ষেত্রে তাদের জন্য কোন কোন প্যাকেজগুলো তারা পারচেস করতে পারে এখানে দেওয়া আছে। এখন যদি আমরা দেখি, আমরা যদি চুজ প্ল্যানে ক্লিক করি, সোল ট্রেডারের ক্ষেত্রে $5 পে করতে হবে মান্থলি, সিম্পল স্টার্টে $8। এখানে কি কোনোটা ফ্রিতে আছে? ফ্রিতে কিন্তু নেই, বাট আমরা এখন ফ্রি করে নিব। ফ্রি করার জন্য কি করব, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রি ফর 1 মান্থ লেখা আছে। হ্যাঁ, আমাদের যে স্লাইডটা আছে, স্লাইডটা আমরা চেঞ্জ করব। সো আমাদের যে গ্রিন কালারটা আছে এটা ব্লু কালার হয়ে যাবে। সো আমি এটা ড্র্যাগ করে নিয়ে আসি, এটা চেঞ্জ করলাম। করার পর দেখেন এখন সব কি জিরো হয়ে গিয়েছে। তো আমরা ফার্স্টে এটা ফ্রি করে নিলাম। নেওয়ার পর প্রশ্ন হচ্ছে আমরা কোন প্যাকেজটা নিব। আমরা হচ্ছে প্র্যাকটিস করার জন্য প্লাস প্যাকেজটাতে চুজ করে প্র্যাকটিস করব। সো এর জন্য আমাদের চুজ প্ল্যানে ক্লিক করতে হবে। আমি চুজ প্ল্যানে ক্লিক করলাম। করার পর আমি কি পেরোল নিতে চাচ্ছি কি চাচ্ছি না। আমি যদি পেরোল না নিতে চাই, আমি যদি নো থ্যাঙ্কস আই ডোন্ট নিড পেরোলে ক্লিক করি, এই পেরোলটা চলে যাবে। বাট আমি পেরোলটাও অ্যাড করব। আমি অ্যাডভান্স পেরোল অ্যাড করব আর কোর পেরোল, আমি কোর পেরোলটা অ্যাড করব। এর জন্য আমি কি করব, অ্যাড পেরোলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাকে কিছু ইনফরমেশন দিতে হবে। যদি এমন হয় আমার আগে থেকে কুইকবুকসে
অ্যাকাউন্ট ওপেন করা আছে তখন আমি সাইন ইনে ক্লিক করব। যদি আমার কোনো অ্যাকাউন্ট ওপেন না করা থাকে সেক্ষেত্রে আমি কি করব, ফার্স্টে আমাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে। অ্যাকাউন্ট ওপেন করার জন্য ফার্স্টে আমাকে একটা মেইল অ্যাড্রেস দিতে হবে। আমি আমার ফার্স্ট নেম প্রোভাইড করব, লাস্ট নেম প্রোভাইড করব এবং পাসওয়ার্ড দিব। দেওয়ার পর আমি নতুন করে একটা অ্যাকাউন্ট ওপেন করব। সো এখানে বলে রাখি অ্যাকাউন্ট কিন্তু আলাদা এবং কোম্পানি কিন্তু আলাদা। আমি একটা এক্সাম্পল দিলে আপনাদের কাছে ইজি হবে। আচ্ছা, আমাদের কাছে কি সিম কার্ড থাকে না? তো আমরা সিম কার্ড দিয়ে অসংখ্য নাম্বারে ডায়াল করে কথা বলতে পারি না? দেখেন এই যে অসংখ্য নাম্বারে ডায়াল করে কথা বলছি, এটা কি আলাদা আলাদা সিম কার্ড দিয়ে নাকি একটা সিম কার্ড দিয়ে? তো আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে আমাদের সিম কার্ডের মতো, হ্যাঁ, আর কোম্পানিগুলো হচ্ছে আমাদের ফোন নাম্বারের মতো। তো আমরা একটা অ্যাকাউন্টের আন্ডারে অসংখ্য কোম্পানি ওপেন করতে পারবো। এখন কোম্পানি যখন আমাদের প্রথমবার যখন করছি আমাদের অ্যাকাউন্ট নেই, আমাদের অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং পরবর্তীতে যখন আমাদের অ্যাকাউন্ট ওপেন করা হবে আমরা জাস্ট সাইন ইন অপশনটা সিলেক্ট করব। অ্যাকাউন্ট ওপেন যে করবো এখানে আমরা কিছু ডিফিকাল্টিস ফেস করব। অনেক সময় দেখা যায় অনেকের ফার্স্ট চান্সে হয়ে যায়, অনেকের হয় না। না হলে আমরা কি করতে পারি, আমরা ফোন দিয়ে ট্রাই করব। নিউ ইনকগনিটো উইন্ডো আছে সেখানে গিয়ে ট্রাই করতে পারি। আমাদের যে ব্রাউজারের হিস্ট্রিগুলো আছে এগুলো ক্লিন করে দিয়ে আমরা ট্রাই করতে পারি। এরপরেও যদি না হয়, দেখা যায় যে সময়গুলোতে সার্ভারে লোড কম থাকে, যেমন রাত্রেবেলা, দুপুরে বা সকাল ভোরে সার্ভারে লোড কম থাকে, সেই সময় ট্রাই করতে পারি। আমরা আমাদের নিজের পার্সোনাল ফোন দিয়ে ট্রাই করতে পারি। আমি আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করব, সেই লিঙ্ক দিয়ে নিজের পার্সোনাল ফোন দিয়ে ট্রাই করতে পারি, বা আমাদের ফ্যামিলি আদার্স মেম্বার যারা আছে তাদের ফোন দিয়ে ট্রাই করতে পারি। অথবা এই যে অসুবিধা, ল্যাপটপে সুবিধা বেশি হয় না? না, ফোনে জাস্ট এখানে একটা অ্যাকাউন্ট ওপেন করছি তো এটাতে সমস্যা হবে না। বাট প্র্যাকটিস তো আমরা ফোনে করতে পারবো না, অবশ্যই পিসিতে আর ল্যাপটপে করতে হবে। দেন আমরা যদি ফার্স্ট নেম লাস্ট নেম দেখি, দেখা গেল আমাদের নিজের নাম যখন দিচ্ছি তখন নিচ্ছে না। তো আমরা ফরেন কোনো নাম দিতে পারি, ফরেন কোনো নাম দিয়ে আমরা ওপেন করব, পরবর্তীতে নেম চেঞ্জ করা যায়। এটা আমি কেন বললাম, ইন কেস যদি আমাদের অ্যাকাউন্ট ওপেন করতে প্রবলেম হয় তাহলে আমরা এই মেথডগুলো ফলো করব। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি কোনো ইনফরমেশন দিচ্ছি না। হ্যাঁ, এখানে বলে রাখি, এখানে যে নাম্বারটা দিব, নাম্বারটা অবশ্যই আমাদের বাংলাদেশের নাম্বার হতে হবে এবং এখান থেকে যে ফ্ল্যাগটা সিলেক্ট করতে হবে সেটা কোন কান্ট্রির করব, বাংলাদেশের। বাংলাদেশের ফ্ল্যাগ সিলেক্ট করতে হবে, প্লাস আমাদের বাংলাদেশের নাম্বারটা অ্যাড করতে হবে, কারণ আমাদের ফোনে কোড আসবে। আপনি যখন নতুন কোনো ডিভাইসে লগ ইন করে কাজ করতে যাবেন ফার্স্ট টাইম, কোড আসবে বা যে কোনো কারণে ওটিপি বা কোড আসবে। সো আপনি যদি কোনো ডামি নাম্বার বা ইউএস এর কোনো রিলেটিভের নাম্বার দিয়ে ওপেন করেন, দেখা যায় সবসময় কিন্তু তার কাছ থেকে কোড নাম্বার নেওয়াটা আপনার জন্য পসিবল হবে না। সো এখানে অবশ্যই আমরা আমাদের কান্ট্রির ফ্ল্যাগটা সিলেক্ট করব বাংলাদেশ, এবং আমাদের নিজের যে পার্সোনাল ফোন নাম্বারটা আছে সেটা সিলেক্ট করব। এখানে ক্লিক করব, ক্লিক করে নেক্সটে ক্লিক করে আমরা আমাদের অ্যাকাউন্ট ওপেন করব। যেহেতু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আমার অ্যাকাউন্ট ওপেন করার প্রয়োজন নেই, আমি কোথায় ক্লিক করব, সাইন ইনে। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, আপনি যে পাসওয়ার্ডটা অ্যাড করবেন, এটা আমরা পাসওয়ার্ড অ্যাড করার রুলসগুলো জানি। মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে, আপার অ্যান্ড লোয়ার কেস হতে হবে, নাম্বার ইউজ করতে হবে, সিম্বল ইউজ করতে হবে, তাই না? তো এই মেথডটা ইউজ করে আমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব। পাসওয়ার্ডটা নোট করে রাখবেন যেন ভুলে না যান, ঠিক আছে? এখন আমি সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর এখানে আমি আমার মেইল অ্যাড্রেসটা দিয়ে দিব, যেই মেইল অ্যাড্রেস দিয়ে আমি কুইকবুকসে অ্যাকাউন্ট ওপেন করেছি। এরপর আমি সাইন ইনে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা যেই ফোন নাম্বার দিয়ে ওপেন করেছেন, দেখেন বাংলাদেশের কোড আছে কিন্তু +880, আর আপনারা যে ফোন নাম্বার দিয়ে ওপেন করেছেন মোস্ট অফ দ্য টাইম লাস্ট 2টা ডিজিট দেখা যায়, আর সামটাইমস হচ্ছে লাস্ট 4টা ডিজিট দেখা যায়। সো এখানে আমার 2টা ডিজিট শো করছে, এখানে আমি আমার পাসওয়ার্ডটা অ্যাড করে দিব। পাসওয়ার্ড কি অটো সেভ দেওয়া উচিত? এটা আপনি আপনার পিসিতে অটো সেভ দিয়ে করতে পারেন। হ্যাঁ, আপনি এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। একটা প্রম দিয়ে দিলাম না, প্রম। হ্যাঁ, আমি কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর এই কোম্পানিগুলো আমি আগে ওপেন করে কাজ করেছি, হ্যাঁ, বাট এখন তো আমি একটা নতুন করে ফ্রেশ একটা কোম্পানি ক্রিয়েট করব।
এর জন্য আমি নিচে চলে আসবো। আপনারা যখন আসবেন আপনাদের কিন্তু এগুলো থাকবে না, যেহেতু আপনারা প্রথমবার করছেন। নিচে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট এ নিউ কোম্পানি। সো ক্রিয়েট এ নিউ কোম্পানিতে ক্লিক করব। ক্লিক করার পর ওয়েলকাম, উই আর গ্ল্যাড ইউ আর হেয়ার। তো এমন একটা ইন্টারফেস আপনাদেরও চলে আসবে। দেন আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার ক্লিক করলাম। দেন বলছে হোয়াটস ইউর বিজনেস নেম। এখানে আমাকে ইনফরমেশন অ্যাড করতে হবে। সো আমি অবশ্যই নিজের মনের মতো করে ইনফরমেশন অ্যাড করতে পারবো না। আমি যদি ক্লায়েন্টের জন্য একটা কোম্পানি ওপেন করে থাকি, ক্লায়েন্ট আমাকে ইনফরমেশন প্রোভাইড করবে। আমি সেই ইনফরমেশনের ভিত্তিতেই আমার কোম্পানি ওপেন করে সেট আপগুলো করবো। সো এখন আমরা চলে যাব ক্লায়েন্টের ইনফরমেশনে। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের একটা ডেটাবেস। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। ইনফরমেশনগুলো যদি আমরা একটু দেখি, কোম্পানির নাম দেওয়া আছে সুপার কেয়ার ফার্মেসি। তারা হচ্ছে মেডিকেল সার্ভিস বিজনেস, বেসড ইন ইউকেতে অবস্থিত। তারা হচ্ছে হেলথ কেয়ার রিলেটেড সার্ভিসগুলো প্রোভাইড করে থাকে, ম্যানেজড বাই পার্টনারশিপ। দ্যাট মিনস এটা একটা পার্টনারশিপ কোম্পানি। স্টার্ট হয়েছে জানুয়ারি 2018-তে। বিজনেসের লোকেশনটা দেওয়া আছে, কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, টেলিফোন নাম্বার দেওয়া আছে এবং কোম্পানি মেইল অ্যাড্রেস দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে। সো ক্লায়েন্ট আমাদেরকে বেসিক কিছু ইনফরমেশন প্রোভাইড করেছে। এই ইনফরমেশনের ভিত্তিতে আমরা তার কোম্পানিটা ওপেন করব। ফার্স্টে আমরা নেমটা কপি করে নিব, সুপার কেয়ার ফার্মেসি। সো নেমটা দিলাম। আপনারা যখন প্র্যাকটিস করবেন সবাই তো আপনারা সেম নেম অ্যাড করবেন, সুপার কেয়ার ফার্মেসি, তাই না? তো আমি তো সবার অ্যাসাইনমেন্ট চেক করব, সবার কোম্পানির নাম তো সেম থাকবে। এর জন্য আমাদের আরও দুইটা ইনফরমেশন অ্যাড করতে হবে। ইনফরমেশন দুটো হচ্ছে আমাদের ব্যাচ নাম্বার অ্যান্ড আমাদের নিজের নেম। যেমন আমি এখানে আমার নাম অ্যাড করব, অবশ্যই আপনারা আপনাদের নাম অ্যাড করবেন। দেন এখানে আমাদের ব্যাচ নাম্বার অ্যাড করে দিতে হবে 760। এইভাবেই সবাই সুপার কেয়ার ফার্মেসি, দেন আপনাদের নাম অ্যান্ড ব্যাচ নাম্বারটা অ্যাড করে দিবেন। এরপর আমি নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর বলছে ওয়ার ইউ ইউজিং বিফোর কুইকবুকস। সো কুইকবুকসের আগে তুমি কি ইউজ করতে? আমি কি ডেস্কটপ ইউজ করতাম, জেরো, সেজ ইউজ করতাম, স্প্রেডশিটে কাজ করতাম? নাথিং, আই এম নিউ টু দিস। সো আমি সিলেক্ট করলাম নাথিং, আই এম নিউ টু দিস। দেন আমি নেক্সটে ক্লিক করব। হাউ লং হ্যাজ সুপার কেয়ার ফার্মেসি বিন ইন বিজনেস? সো আমি যদি দেখি আমার 2018 সালে আমার অর্গানাইজেশনটা ওপেন হয়েছে। সো 6 to 10 ইয়ার্স হয়ে থাকে সেই হিসেবে। দেন নেক্সট, হোয়াটস ইউর ইন্ডাস্ট্রি? সিলেক্ট করতে হবে আমার ইন্ডাস্ট্রিটা কোন ধরনের। আমি ডেটাবেসে দেখেছি তারা হচ্ছে হেলথ কেয়ার রিলেটেড সার্ভিস প্রোভাইড করে থাকে। সো এখানে আমি ইন্ডাস্ট্রি যদি সিলেক্ট করি, আমাকে এর কাছাকাছি একটা সিলেক্ট করতে হবে। আমি যদি সরাসরি এই অপশনটা পেয়ে যাই সিলেক্ট করব, যদি না পাই আমি কাছাকাছি যেটা পাই সেটা সিলেক্ট করব। সো হেলথ কেয়ার রিলেটেড সার্ভিস কোথাও দেওয়া নেই। সো হোম হেলথ কেয়ার সার্ভিসেস আমি এটা সিলেক্ট করলাম। কাছাকাছি যেটা পাবো আমরা সেটা সিলেক্ট করবো, যেহেতু এখানে কাস্টমাইজ করে নিজের মতো করে লেখার অপশন নেই। দেন আমি নেক্সটে ক্লিক করব। হোয়াট কাইন্ড অফ বিজনেস ইজ দিস? লিমিটেড, সোল ট্রেডার্স, পার্টনারশিপ, চ্যারিটি, ল্যান্ডলর্ড? আই এম নট শিওর কোনটা হবে। পার্টনারশিপ হবে। কিভাবে বুঝলাম? ডেটাবেসে কিন্তু ক্লায়েন্ট মেনশন করে দিয়েছিল। দেন আমি নেক্সটে ক্লিক করব। হোয়াটস ইউর মেইন রোল অ্যাট সুপার কেয়ার ফার্মেসি? আমি এখানে দিলাম আমি অ্যাকাউন্টেন্ট অর বুক কিপার। দেন নেক্সট, ইজ সুপার কেয়ার ফার্মেসি ইজ ইউর মেইন সোর্স অফ ইনকাম? এখানে আমি নো দিয়ে দিলাম। অ্যান্ড এখান থেকে আমি সিলেক্ট করলাম হচ্ছে আই ডু ফ্রিল্যান্সিং। এই অপশনগুলো যে সিলেক্ট করছি এর উপর বেস করে অ্যাকচুয়ালি আমাদের জাজ করবে না বা আমাদের কোনো অপশন চেঞ্জ হবে না। হু ওয়ার্কস অ্যাট দিস বিজনেস? আমি সিলেক্ট করলাম এমপ্লয়। নাম্বার অফ এমপ্লয় সিলেক্ট করতে হবে। সো আমি 2 to 5 সিলেক্ট করলাম। দেন নেক্সট, এখানে বলছে হোয়াট অ্যাপস ডু ইউ ইউজ ফর ইউর বিজনেস? এখানে কিছু থার্ড পার্টি অ্যাপস আছে।
সো এই থার্ড পার্টি অ্যাপস কিভাবে কানেক্ট করে কাজ করতে হয় আমরা ক্লাস চলাকালীন সময় দেখব। এই মুহূর্তে আমরা কোনো কিছু অ্যাড করব না, সো পার্টটাকে আমরা স্কিপ করব, তাই আমরা ক্লিক করব স্কিপ ফর নাও। দেন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু ইন কুইকবুকস, আমরা কুইকবুকসে কি কি করব, আমরা ম্যানেজমেন্টের কাজ করব, সেন্ড অ্যান্ড ট্র্যাক ইনভয়েস, অর্গানাইজ রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্সেস, ট্র্যাক কনস্ট্রাকশন, পে এমপ্লয়, ম্যানেজ মাই স্টক, ট্র্যাক আওয়ার, ট্র্যাক রিটেলস। তো এখানে যদি আমি চাই একটা অপশন সিলেক্ট করেও নেক্সটে যেতে পারি, আবার সবগুলো সিলেক্ট করতে পারবো, সো ইটস অপশনাল। দেন আমি নেক্সটে ক্লিক করব। হোয়াট শুড উই ডু ফার্স্ট, সো এখন এই মুহূর্তে আমি ফার্স্টে কোনো অ্যাক্টিভিটি করব না, বাট আমি এই পার্টটা স্কিপও করতে পারবো না। তো আমি জাস্ট ক্লিক করব গেট রেডি টু ইনভয়েস, দেন আমি নেক্সটে ক্লিক করব। আমাকে বলছে ব্যাক সেট আপ ইনভয়েস, আমি কোনো ইনভয়েস সেট আপের কাজ এই মুহূর্তে করব না, আমি স্কিপ ফর নাওতে ক্লিক করব। ক্লিক করার পর want to let customers pay you right now your invoice, আমি সিলেক্ট করব no thanks, then next. Let's bring all your income and expense in one place, আমি এটা এখন স্কিপ করে দিব, স্কিপ ফর নাও। আমাকে বলছে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করার জন্য, হ্যাঁ আমরা ব্যাংক অ্যাকাউন্ট লিংক করে কাজ করতে পারবো, এখানে বলে রাখি। তো আমি যদি ব্যাংক অ্যাকাউন্ট লিংক করে কাজ করি, আমি কোনো বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে পারবো কিনা কুইকবুকসের সাথে, কানেক্ট করে কাজ করতে পারবো কিনা, অ্যান্সার হচ্ছে না, কানেক্ট করে কাজ করা যাবে না। কুইকবুকসের সাথে 10,000 প্লাস ব্যাংকের অ্যাফিলিয়েশন করা আছে, আমরা তাদেরকে কানেক্ট করে কাজ করতে পারবো, বাট সেই 10,000 প্লাস ব্যাংকের মধ্যে আমাদের বাংলাদেশের কোনো ব্যাংক নেই, যার ফলে আমরা বাংলাদেশের কোনো ব্যাংক অনলাইনে কানেক্ট করে যে ডেটাগুলো নিয়ে আসবো কাজ করতে পারবো সেটা আমরা পারবো না, বাট ম্যানুয়ালি করা যাবে। এটা আমি স্কিপ ফর নাওতে ক্লিক করব। ডু ইউ ওয়ান্ট টু ট্র্যাক ইউর রিসিপ্ট টুডে, স্কিপ ফর নাও। এই পার্টটা আমরা স্কিপ করে যাব। সো হাউ মাচ হ্যাভ ইউ ইউজড কুইকবুকস, আমি সিলেক্ট করলাম আই এম এ প্রো, আপনারা আপনাদের মতো একটা অপশন সিলেক্ট করবেন, দেন ডান। Then let's go. আমাদের একটা কোম্পানি ওপেন হয়ে গিয়েছে, এই পর্যন্ত সবার ক্লিয়ার, বুঝেছেন তো? ওকে, এটা হচ্ছে আমাদের কোম্পানির ড্যাশবোর্ড। এখানে ফার্স্টে লেখা আছে ইনটুইট কুইকবুকস এবং এখানে ব্যাংক অ্যাকাউন্ট গুলো আছে, আমরা চাইলে ব্যাংক অ্যাকাউন্ট হাইড করেও রাখতে পারবো বা এখানে শো করাতে পারবো। আমরা যদি এখানে দেখি এই যে HSBC আছে, পেপাল আছে, আমরা ফাইন্ড ইউর ব্যাংকে গিয়ে আমাদের যে ব্যাংক এটা আমরা ফাইন্ড করে কানেক্ট করতে পারবো, বাট এখানে বাংলাদেশের কোনো ব্যাংক কিন্তু পাওয়া যাবে না। নর্মালি যখন এই সফটওয়্যারগুলো তৈরি করা হয়েছে, বাইরের যে কান্ট্রিগুলোতে অনেক বেশি ব্যবহার করা হয় তাদেরকে টার্গেট করেই তৈরি করা হয়েছে। তো বাংলাদেশে যেহেতু এই মুহূর্তে অনেক রিসেন্ট অনেক ব্যবহার হচ্ছে, যখন আরো বাল্ক আকারে ব্যবহার হবে তখন দেখা যাবে বাংলাদেশের ব্যাংকগুলোও তারা নিয়ে আসবে। সো আমাদের কি পরিমাণ প্রফিট হচ্ছে, লস হচ্ছে, আমাদের ইনকাম অ্যান্ড এক্সপেন্স গুলো আমরা এখানে দেখতে পারবো। দেন আমরা এখান থেকে টাইম কাস্টমাইজ করে দেখতে পারবো, লাস্ট 30 days, দিস মান্থ, কোয়ার্টার, লাস্ট ইয়ার। এরপর আমাদের কি পরিমাণ এক্সপেন্স হচ্ছে আমরা সেটা দেখতে পারবো, আমাদের ইনভয়েস কি পরিমাণ পেড হয়েছে, ডিপোজিটেড, নট ডিপোজিটেড, দেন আনপেড কি পরিমাণ আছে, আমরা A to Z সবকিছু এখানে দেখতে পারবো। দেন আমরা পেরোল রান করতে পারবো, ক্রিয়েট ইনভয়েস, রেকর্ড এক্সপেন্স, অ্যাড ব্যাংক ডিপোজিট, চেক রিট, এখান থেকে অ্যাকচুয়ালি আমরা শর্টকাটে কাজ করতে পারবো। দেন আমরা যদি এই পার্টটা দেখি, এখানে আমাদের মেইন 3টা পার্ট আছে, আমাদের মনে রাখতে হবে। আমাদের যে এই পার্টটা আছে এই পার্টটাকে বলা হয় নেভিগেশন প্যানেল, ঠিক আছে? এই পার্টটাকে কি বলে? নেভিগেশন প্যানেল। এই যে প্লাস নিয়েও দেখতে পাচ্ছি, এখানে যদি আমি ক্লিক করি এখানে অসংখ্য মেনু আমরা দেখতে পারবো। এই পার্টটাকে বলা হয় কুইক ক্রিয়েট, এবং এই যে সেটিং এর মতো আইকন দেখতে পাচ্ছি আমরা, এটাকে বলা হয় গিয়ার আইকন। সো এই 3টা পার্টে আমরা সবচাইতে বেশি মেনু পাবো এবং এখানে আমাদের সবচেয়ে বেশি কাজ করতে হবে, সবচাইতে বেশি মেনু এই 3টা পার্টেই থাকবে। তো আমি যদি এখানে দেখি বুকমার্কস করা আছে, আমার যেই হেডগুলো বেশি প্রয়োজন হয়, মেনুগুলো বেশি প্রয়োজন হয়, আমি সেগুলো বুকমার্ক করে রাখতে পারি।
আমি যদি ড্যাশবোর্ডে চলে যাই, আমার এখানে হোম আছে, প্ল্যানার আছে, ট্রানজাকশনের আন্ডারে আমার চার্ট অফ অ্যাকাউন্ট আছে, রোল, রিকারিং ট্রানজাকশন, রিকনসাইল, রিসিপ্ট, ব্যাংক ট্রানজাকশন। আমি যদি চার্ট অফ অ্যাকাউন্ট বুকমার্ক করে রাখি, আমি জাস্ট এখানে ক্লিক করব, দেখেন এই যে চলে এসেছে এখানে। দেন আমি যদি সেলসে যাই, সেলসের আন্ডারে আমি একটা সেলস ওভারভিউ দেখতে পারবো, অল সেলস আছে, ইনভয়েস, এস্টিমেট, কাস্টমার্স, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস। আমি যদি এক্সপেন্সে চলে যাই, এক্সপেন্সেস, বিল, সাপ্লায়ার্স, মাইলেজ আছে। দেন আমি যদি কাস্টমার্স অ্যান্ড লিডে চলে যাই, কাস্টমার্স, মার্কেটিং। আমি যদি রিপোর্টসে চলে যাই, কুইকবুকসে আমাদের টোটাল 65টার মতো রিপোর্ট আছে এখানে। এখানে এই তিনটা স্টার মার্ক করার জন্য আমাদের আগে চলে এসেছে, দেখতে পাচ্ছি বিজনেস ওভারভিউ আন্ডারে আছে অডিট লগ, ব্যালেন্স শিট ডিটেলস। দেন এখানে অসংখ্য রিপোর্ট আছে। আমরা আমাদের কাজ করব, আমাদের কাজের উপর ভিত্তি করে রিপোর্টগুলো অটো জেনারেট হবে। হ্যাঁ, আমাদের কখনোই এই রিপোর্টগুলো নিজের হাতে তৈরি করতে হবে না। নর্মালি আমরা যদি চিন্তা করি, একটা অর্গানাইজেশনের ট্রেজারি, ফাইন্যান্স আর অ্যাকাউন্টসে যদি কেউ জব করে থাকে, মোটামুটি সিনিয়র লেভেলে যে থাকে বা অ্যাকাউন্টসের নলেজ আর ভালো থাকে, তারা কিন্তু রিপোর্টগুলো ম্যানুয়ালি তৈরি করে থাকে। যদি আমরা আগের ওয়েতে দেখি, ম্যানুয়ালি তৈরি করে থাকে। সো এর জন্য কিন্তু অ্যাকাউন্টিংয়ের মোটামুটি ভালো একটা নলেজ প্রয়োজন। বাট এই ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারগুলোর সুবিধা হচ্ছে, আমরা আমাদের অ্যাক্টিভিটিগুলো করব ডেটা অনুযায়ী, এবং আমাদের অ্যাক্টিভিটির উপর বেসড করে সফটওয়্যার অটোমেটিক রিপোর্টগুলো তৈরি করবে। আমাদের কখনোই কোনো রিপোর্ট নিজের হাতে তৈরি করতে হবে না। আমরা কাজ করার পর যদি আমাদের ক্লায়েন্ট আমাদের কাছ থেকে রিপোর্ট চায়, আমরা জাস্ট রিপোর্ট সেন্টারে গিয়ে সে কোন সময় থেকে কোন সময় রিপোর্ট চাচ্ছে আমরা জাস্ট ডাউনলোড করে তাকে দিয়ে দিব। এই যে আমাদের নিজের হাতে রিপোর্ট তৈরি করতে হচ্ছে না। দেন আমরা যদি পেরোলে যাই, এখানে পেরোল ওভারভিউ আছে, এমপ্লয় আছে, পেরোল ট্যাক্স। আমরা যদি কোনো প্রজেক্টের কাজ করতে চাই, প্রজেক্ট মেনু ব্যবহার করতে পারবো, বাজেট আছে, ট্যাক্স আছে। এবং এখানে অ্যাপসে যদি যাই, ফাইন্ড অ্যাপসে গিয়ে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপস আছে, আমরা কানেক্ট করে কাজ করতে পারবো। দেন আমি যদি কুইক ক্রিয়েটে ক্লিক করে, আমি ইতিমধ্যে বলেছিলাম কুইক ক্রিয়েটেও আমাদের অসংখ্য মেনু আছে। এখানে আমরা যদি দেখি, ফার্স্টে আমাদের কাস্টমার্স আছে। সো কাস্টমার্স মেনু সেন্টারের সাথে রিলেটেড যে মেনুগুলো আছে সেগুলোই কিন্তু এখানে আছে। কাস্টমার্সের সাথে ইনভয়েস আছে, দেন রিসিপ্ট পেমেন্ট আছে, স্টেটমেন্ট আছে, এস্টিমেট আছে, ক্রেডিট নোট আছে, সেলস রিসিপ্ট আছে, রিফান্ড রিসিপ্ট আছে, ডিলে ক্রেডিট, ডিলে চার্জ, অ্যাড কাস্টমার আছে। আমরা যদি সাপ্লায়ার সেন্টারে চলে যাই, এখানে এক্সপেন্স, চেক, বিল, পে বিলস, পারচেস অর্ডার, সাপ্লায়ার ক্রেডিট, ক্রেডিট কার্ড, ক্রেডিট অ্যাড সাপ্লায়ার আছে। দেন টিম, এখানে পেরোল রিলেটেড মেনুগুলো আছে, এমপ্লয়, সিঙ্গল টাইম অ্যাক্টিভিটি, উইকলি টাইম শিট। আদারে যদি চলে যাই, আমাদের এখানে ব্যাংক ডিপোজিট, ট্রান্সফার, জার্নাল এন্ট্রি, স্টক কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট, পে ডাউন, ক্রেডিট কার্ড, অ্যাড প্রোডাক্ট অর সার্ভিস, এই মেনুগুলো আছে আমাদের। আমি যদি গিয়ার আইকনে চলে আসি, এখানে আমাদের অসংখ্য মেনু আছে। মেনুগুলো কি কি আমরা একটু দেখে নিই। ইয়োর কোম্পানির আন্ডারে অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংস আছে, ম্যানেজ ইউজার্স, কাস্টম ফ্রম স্টাইলস, চার্ট অফ অ্যাকাউন্ট, পেরোল সেটিং। দেন এখানে আমাদের কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আছে, লিস্ট, আন্ডারে অল লিস্ট আছে, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, রিকারিং ট্রানজাকশন আছে, অ্যাটাচমেন্ট আছে, কাস্টম ফিল্ডস, ট্যাক্স আছে এখানে, দেন রুলস আছে। টুলসের আন্ডারে আমাদের ইম্পোর্ট ডেটা, ইম্পোর্ট ডেস্কটপ ডেটা, এক্সপোর্ট ডেটা, রিকনসাইল, বাজেটিং, অডিট লগ, স্মার্ট লুক। সো প্রোফাইলের আন্ডারেও কিছু আছে আমাদের, যেমন সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং, সুইচ কোম্পানি, প্রাইভেসি। সো এই মেনুগুলো আমরা জাস্ট একটু দেখে নিব, যেন আমাদের আইডিয়া থাকে যে কোথায় কোন কোন মেনুগুলো আছে। হেল্প, আমাদের যদি কোনো হেল্প প্রয়োজন হয়, কুইকবুকস রিলেটেড কোনো ইনফরমেশন যদি জানতে হয়, আমরা এখান থেকে নিতে পারবো। আমরা যদি গুগলে চলে যাই, আমরা ব্রাউজারে ক্লিক করে যে কোনো ইনফরমেশন জানতে পারি না? সো আমরা যদি এইখানে ক্লিক করি, এই হেল্পে যদি ক্লিক করি, আমাদের কুইকবুকস রিলেটেড যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে নিতে পারবো, যে তারা আমাদেরকে একটা ডিটেলস বলে দিবে। আমি যদি এখানে ক্লিক করে তাকে বলি যে হাউ টু ক্রিয়েট অ্যান ইনভয়েস, সে আমাকে হচ্ছে স্টেপগুলো বলে দিবে যে কিভাবে ইনভয়েস ক্রিয়েট করতে হয়। সো আমরা গুগল ব্রাউজার থেকে যেভাবে ইনফরমেশন নিতে পারি সকল কিছু সম্পর্কে, আমরা এখানে হেল্প থেকে জাস্ট মাত্র কুইকবুকস সম্পর্কিত কোনো ইনফরমেশন যদি প্রয়োজন হয় সেটা নিতে পারবো। দেন এটাকে বলা হয় ম্যাগনিফাই গ্লাস। তো এই ম্যাগনিফাই গ্লাসের কাজটা আসলে কি, দেখা গেল আমি 2 বছর বা 3 বছর আগে কোনো ট্রানজাকশন করেছি,
আমি যদি ম্যানুয়ালি খুঁজে বের করতে চাই আমার কিন্তু অসংখ্য সময় নষ্ট হবে, তাই না? এটা শর্টকাটে করার টেকনিককে আমি ম্যাগনিফাই গ্লাসে গিয়ে আমার যদি কোনো ইনভয়েস বের করতে হয়, আমি যদি কোনো ইনভয়েসের নাম্বারটা যদি জানি স্পেসিফিক, বা কাস্টমারের নেম জানি, বা আমার কোনো স্পেসিফিক ইনফরমেশন যদি জানা থাকে, আমি যদি সার্চ করি আমার অটোমেটিক ফ্রন্টে চলে আসবে, আমাকে একটা একটা করে খুঁজে বের করতে হবে না। সো এইভাবেই হচ্ছে আমরা ম্যাগনিফাই গ্লাস দিয়ে ইজিলি অ্যাডভান্স সার্চ করে ট্রানজাকশনগুলো বের করতে পারবো। আমরা যখন ফেসবুক ইউজ করি আমাদের নোটিফিকেশন আসলে কি রেড একটা ডট আসে না? তো এটা হচ্ছে আমাদের কুইকবুকসের নোটিফিকেশন বার। কুইকবুকস থেকে যখন আমাদের কোনো নোটিফিকেশন প্রোভাইড করবে এখানে ছোট একটা রেড ডট আসবে। দেন এই যে আমি এখানে স্কাই ব্লু কালার দেখতে পাচ্ছি আমার নামের প্রথম অক্ষর লেখা আছে। আপনারা যখন অ্যাকাউন্ট ওপেন করবেন আপনাদের নামের প্রথম অক্ষরটা লেখা থাকবে। এখানে আমি ক্লিক করব ম্যানেজ ইউর ইনটুইট অ্যাকাউন্ট। ম্যানেজ ইউর ইনটুইট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমি এটা ক্লিক করি। এখানে আমি প্রোফাইলে চলে যাব। আমি ইতিমধ্যে বলেছিলাম যে আমরা আমাদের নেম চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, আমি বলেছিলাম ফরেন নেম দিয়ে করার জন্য। তো ফরেন নেম দিয়ে করার পর যদি আমার নেম চেঞ্জ করতে আমরা কি করবো, এবার থেকে নেম চেঞ্জ করতে পারবো। দেন আমাদের ডেট অফ বার্থ, দেন আমরা যদি অ্যাড্রেস অ্যাড করতে চাই আমরা এখানে অ্যাড্রেস অ্যাড করতে পারবো আমাদের। তো এইভাবেই হচ্ছে আমরা আমাদের নেম যদি ভুল দিয়ে থাকি আমরা এই পার্ট থেকে চেঞ্জ করতে পারবো। So, এই হচ্ছে আমাদের কুইকবুকসের বেসিক ইনফরমেশন। সো আপনারা যখন এই পার্টটুকু পর্যন্ত এতটুকু তো সবার ক্লিয়ার, কারো কোনো কোশ্চেন আছে? ওকে, এই পার্টটুকু যখন আপনারা করবেন, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস আমরা জাস্ট অ্যাকাউন্ট ওপেন করে একটা কোম্পানি ক্রিয়েট করব, আমাদের নেক্সট ডে থেকে হচ্ছে আমাদের ক্লাস শুরু হবে প্রপারলি, ক্লাস 1। আজকে যেহেতু আমাদের জাস্ট ওরিয়েন্টেশন ক্লাস, তো এটা হচ্ছে আমি ফার্স্ট আমরা দেখলাম যে কুইকবুকসে কিভাবে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হয়, এরপর কিভাবে একটা কোম্পানি ক্রিয়েট করতে হয়। সো এই পর্যন্ত আমাদের সবার ক্লিয়ার। এখন আমরা দেখব যে কিভাবে অ্যাসাইনমেন্টগুলো আমরা সাবমিট করব।